আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তোমাদের দোয়া এবং আশীর্বাদে ভালো লাগে। আমার জ্বর আসছে, সর্দি হয়েছে, তাও কিন্তু আমি তোমাদের মাঝে ব্লগ শেয়ার করতে ভুলিনি। ব্লগ কন্টিনিউয়াসলি দিতে যাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো লেবু মাখা। আর হ্যাঁ, তোমরা কমেন্টে বলে দিও, তাই এখন থেকে আমি খালি মাখার ভিডিও দিব। তোমার কমেন্টে বলিও যে কে কি মাখা দেখতে চাও, আমি সব মাখা করবো আর তোমাদেরকে শাউট আউট দিব। তোমরা কমেন্ট করে বেশি বেশি করে। আর এদিকে মরিচের গুঁড়া পড়ে গিয়েছে মা, ওইদিকে আবার মা চুল শুকাচ্ছে, কোনো ব্যাপার না। মরিচের গুঁড়া পড়ে গিয়েছে, ওইদিকে আবার মা চুল শুকাচ্ছে, ওটা দেখাবো না। এই যে হচ্ছে আবার লেবু, এবার কিনবো লবণ। কই গেল? ওই বের হয় লবণ। আই লবণই বের হয় না, লবণই ফাঁকা হয়ে গেছে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি আমার এই যে আমার লেবু, সামান্য অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি আমি। আর যার সাথে তাই একটু টক খেতে বলতে চাইছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে দিয়েছি আমি কীভাবে লেবু মাখা করি। আমি একটু বেশি লবণ খাই, তাই একটু দিলাম। এরপরে দিব হচ্ছে আমি তেল। বা তেলটা একটু ঢালে দাও, ওটা তেলের পরিমাণ বুঝি দাও। এটা আবার মা ঢালে দেবে, আমি তেলের পরিমাণ বুঝি না খুব একটা, তো এটা আবার মা ঢালি দেখ, এটা আমি নাই। এই যে আমার মা আছে, এই যে আমার মা তেলটা ঢালি দিচ্ছে, এটা কিন্তু আমি না। মা ওইদিকে আবার একজন আসছে, দাঁড়াও তোমরা দাঁড়াও, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসছি। লোক আসছে তো, দাঁড়াও। এরপর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবারে এই যে সবচেয়ে ক্রেজি লাগে বা আসছে লোকটা, এই যে সবচেয়ে ক্রেজি লাগে মরিচের গুঁড়া। তেল কি পরিমাণ মতন হয়েছে দেখো তো। বাঘ দেখালাম, আমি তেল পরিমাণ বুঝি না। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এই দেখো কিন্তু সত্যিকারের মরিচের গুঁড়া। এই যে এখন আমি এটা আবার সামান্য অনুযায়ী দিয়ে দিতে পারি। টেস্ট করে দেখবো, যদি হচ্ছে বেশি ঝাল হয় তাহলে আবার এই বাবা গো কত মরিচ পড়ে গেল। দাঁড়ো, এই যে ঝাঁকা ডাকা ঝাঁকা ডাকা ঝাঁকা ডাকা ঝাঁকা ডাকা ঝাঁকা, এটা একটা খুব সহজ পদ্ধতিতে আমি করতেছি। একটা আমি চিনিও অ্যাড করবো, আমি যেহেতু বেশি ঝাল করতে পারি না। তোমরা যদি বেশি ঝাল খাও চিনি অ্যাড করিও না, আর যদি একটু কম ঝাল খাও, আমি যেহেতু কম ঝাল খাই আমি চিনি অ্যাড করবো। আর যদি তোমরা বেশি ঝাল খাও মরিচের গুঁড়া, আমি তো যদি বেশি ঝাল খেতে পারি না, আমি মরিচের গুঁড়া অ্যাড করতেছি, আমার এটাই বেশি হয়ে গেল, তাই চিনি দিতে হবে একটু। দেখ এই বাবা, ও ঠিক আছে, নো প্রবলেম, আমার হাত জ্বলবে আবার। আর কি করা যাবে না, কি দেবো দেখছো আমরা, দেখছো চিনির, এই যে চিনির বয়েম, এই দেখো। এবার আমি এটা খুঁজে দিচ্ছি। তোমরা কমেন্ট করে জানিও দেখে কি মাখা খাবে, এখন থেকে তোমার পছন্দের মাখা। তোমরা যদি বলো কমলা মাখা করতে, আমি তাই করবো। এখন যদি তোমরা যা মাখা বলবো আমি তাই করবো। এখন থেকে আমি মাখার খালি ভিডিও ছাড়বো, ওটা কিছুটা ছাড়তে পারি, কিন্তু মাখাটা একটু বেশি। বুঝছো? তোমরা বলবা কমেন্ট করে, আর আমি খালি ছাড়বো, ওকে? এখন আমি এটা ঝাঁকা ডাকা চিনি দিলাম, যেহেতু একটু ঝাঁকা ডাকা ঝাঁকা ডাকা ঝাঁকা ডাকা ঝাঁকা ডাকা। এই দেখো দেখতেই কি ক্রেজি হয়েছে। আমার জ্বর আসছে, যেহেতু আমার জ্বর হলে একটু টক টক খেতে ইচ্ছা করে, তাই আমি একটু লেবু মাখা করছি আজকে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো, আমার কিন্তু লেবু মাখা খুবই পছন্দের। মাকে দিয়ে আগে ট্রাই করা বলছো। মা মা দাঁড়াও তো, তোমাদের কি আর এটাই নিয়ে যায় যে আমার বা কি করে, দাঁড়াও ওটাই নিয়ে যাচ্ছে। মা, ও মা কই গেল আবার? মা কই গেল? মাকু মা মনে হয় গিয়েছে বাইরে, দেখি বাইরের দিকে একবারটা দেখি, আমি সহ্য করছি। মা একটু শুনে যাও, মা শাক কিনতে গেছে, একটু শুনে যাও। আমার লেবু মাখাটা একটু টেস্ট করে যাও, ক্যামেরা আছে, ক্যামেরাটা আছে, আমার লেবু মাখা কমপ্লিট, ক্যামেরাটা আছে। এই যে আমার মা শাক আনলো, একটু হাই বলে দিবা না? হাই, একটু টেস্ট করো দেখি। কোনো কাজ একটু ঠিক করতে পারে না, এই বললাম যে টেস্ট করে একটু, খালি কাজই করতেছে।
নেমে আসে যখন আমার মা টেস্ট করবে দেখে একটা দেখি 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 তারা দেখি এই যে আমার মা এখন খাচ্ছে ভালোই লাগে খাই খাবার দাও দেখি একটা সেই মজা। দারুন। এই যে আমার মা এখন খাচ্ছে এমনি এমনি বলতেছে না কিন্তু এখন আমি একটা টেস্ট করে দেখি তো কেমন দারুন। খালি খাচ্ছেই মজা লাগছে মনে হয় সত্যি মজা হয়েছে টক তো আজকে আমাদের ব্লগ থেকে এটুকুই টাটা বাই বাই এখন আমরা লেবু মাখা খাই আর কমেন্টে জানিয়ে দিও যে কোন মাখা করবে এরপর মাখা সেই মাখাটা করবো